فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله قال إني عبد آتاني الكتاب وجعلني نبيا। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটা অটো টিউনের সেটিং এবং ট্রিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা যদি আপনারা সঠিক নিয়মে অ্যাপ্লাই করেন এবং ওই সেটিং অনুযায়ী আপনারা আপনার ভোকাল, কোরআন তেলাওয়াত, নাত এগুলোতে যদি লাগান ইউজ করেন, তাহলে কখনো আপনার অটো টিউন বেশি কম বেশি হবে না। কোনোটাতে মিলবে, কোনোটাতে মিলবে না, এমনটি হবে না। পারফেক্ট যেটা অটো টিউন আপনার ভোকালের সাথে মিলে যাবে। শুধু আপনারা অটো টিউন ইউজ করার পর বাকি প্লাগইনসগুলো ইউজ করবেন। তো যেভাবে শুরুতে আপনারা কোরআন তেলাওয়াতটি শুনলেন, এরকম ইমোশনাল এবং লো স্কেলে এবং হাই স্কেলে যেভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন না কেন, নাত করুন না কেন, গজল করুন না কেন, আপনারা এই অটো টিউনটা আপনি সেখানে ইউজ করতে পারেন। ওই আমি যে নিয়মটা দেখিয়ে দিব ওই নিয়ম অনুযায়ী। তো আর বেশি দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে চলে গেলাম আমি এফএল স্টুডিওতে। এরপরে আমি শুধু আপনাকে ট্রিপসটা দেখাই দিচ্ছি। এত সুন্দর এই টিপস আপনাকে কেউ দেখাবে না। কোনো এডিটর চায় না আরেকজন আপনার মতো হোক। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার ভোকালে অটো টিউনটা পারফেক্টভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে অটো টিউন প্রোটা নিয়ে নিচ্ছি, অটো টিউন প্রো। আর এখানে আরেকটা জিনিস বলে নিই, যদি আপনার এখানে কোনো প্লাগইনস না পান খুঁজে, এই যে মোর প্লাগইনসে গিয়ে এখানে নিচে খুঁজে নেবেন যে আপনার এখানে কোন ইফেক্টসটা দরকার, প্লাগইনটা দরকার। ওই প্লাগইনটা লিখে যদি সার্চ দেন তাহলে চলে আসবে আপনাদের। এই যে এখানে যদি আপনি সার্চ দেন তাহলে আপনার এখানে সব কিছু চলে আসবে। আমি যদি এখানে লিখি অটো টিউনে, দেখেন এখানে যত আছে সব এখানে চলে আসছে। যে অটো টিউন প্রোতে আমি ক্লিক করলাম। তো এখন যে আপনাদের চমকটা আমি দেখাবো, তো প্রথমে কিছু টিপস আপনাকে আমি শিখাই দিচ্ছি। এখানে আপনি একটা জিনিস দেখেন, এখন প্রথমে আপনারা কোন স্কেলে কোরআন তেলাওয়াতটি করেছেন ওটা আগে খুঁজে নেবেন। যদি এটা আপনারা জানেন তাহলে তো হয়ে গেল, তাহলে আরও ভালো হয়। দেখেন আপনি এখানে প্রথমে মাইনর সেট করবেন, তারপরে আপনি এখান থেকে শুরু করবেন যে আপনার ভোকালে কোনটা সর্বপ্রথম পারফেক্টলি আপনার অটো টিউনটা ধরতেছে। আপনি প্রথমে ধরেন মাইনরের সি দিলেন, সি হ্যাশ দিলেন, ডি দিলেন, ইবি দিলেন, এফ দিলেন। আপনার যেটা মিলবে ওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মিলে নেবেন। যদি না মিলে তাহলে আবার এখানে মেজর করে দিবেন, দিয়ে সি থেকে বি পর্যন্ত আবার দেখবেন যে আপনার ভোকালে পারফেক্টলি মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আমি শেষে টিপসটা বলে দিচ্ছি, এটা দিলে আরও পারফেক্ট হয়ে যাবে আপনার ভোকালটা। যদি না মিলে তখন কি করবেন, কোনোটা দিয়ে মিলছে না, তখন একবারে সহজ একটা নিয়ম আমি বলে দিচ্ছি। এখানে দেখবেন যে আপনার একটু কাছাকাছি যেখানে সেখানে উঁচা নিচু হচ্ছে অটো টিউন, সেটা হোক, সমস্যা নেই, কিন্তু দেখবেন যে কোনটাতে একটু বেশি আপনার ভোকালে মিলতেছে আপনার টিউনটা। তো ধরেন যে আমার এই মাইনরের এফটা আমার মিলতেছে, আমার ভোকালের সাথে একটু মিলতেছে, আর এক জায়গাতে সমস্যা করতেছে। এখন আপনাকে আমি কিছু সেটিং দেখাই দিচ্ছি। শেষে তো আর একটা চমক দেখাবো, আগে সেটিংটা বলে দিচ্ছি। এই যে আপনার যে টিউনের স্পিডটা আছে এটা সব সময় মানে চেষ্টা করবেন 20 রাখার, 20 এটা ওভাবেই থাকবে। তারপরে এখানে দেখেন ফ্লেক্স টিউন, এটা সব সময় রাখবেন 25, ঠিক আছে, এটা রাখবেন 25 রাখলাম। তারপরে এপারে লেখা আছে যে এই যে এটা আপনারাও সবসময় 25 রাখবেন,
ঠিক আছে, এইটা করলে হবে কি আপনার যে ভোকালটা মেন ভোকালটা আছে ওইটা রোবোটিং হয়ে যাবে না, রোবট যেমন ঝেন ঝেন করে ওরকম হবে না, ভোকালটা স্মুথ থেকে যাবে এবং আপনার অরিজিনাল যে ভয়েসটা আছে গলাটা আছে সুরটা আছে সেটা পারফেক্টলি হবে। এরপরে সর্বশেষ টিপস, এবং এইটাই এতক্ষণ আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখন দেখেন এগুলো দিলেন, দেওয়ার পরে তেমন একটা মজা আসবে না আপনার আপনার ভোকালের ভিতরে। অনেক সময় এরকম হয়, যদি আপনাদের এরকম হয় তাহলে এই যে দেখেন এই পারে অ্যাডভান্সড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। অ্যাডভান্সড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন বাইপাস অল, এটাতে ক্লিক করে দিবেন। ব্যাস ক্লিয়ার। বাইপাস অলে ক্লিক করে দেওয়ার পর আপনারা চমকটা শুধু দেখবেন। ঠিক আছে, আর যদি আপনাদের ভোকালটা লো স্কেলে হয় এটা লো সিলেক্ট করে দিবেন, আর যদি শুধু আপনার স্বাভাবিক হয় তাহলে মাঝখানে রেখে দিবেন, বা এই তিনটার মধ্যে যে কোনো একটা রাখলেও হবে, এই নিচের এই দুইটা রাখবেন না। এগুলো হলো যারা গিটার গান বাজনা বাজে তাদের জন্য, এগুলো আপনাদের দরকার নাই। আপনার শুরুর তিনটা আপনারা ইউজ করবেন, যদি লো স্কেল হয় এটা, আর এমনি এটা সবসময় রাখতে পারেন, সমস্যা নাই, এটাও রাখতে পারেন। ঠিক আছে, এই ছিল আজকে আপনাদের গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো তো দোস্তরা, তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।